তাহলে আমরা হচ্ছে শ্রীমদ্ ভগবদ গীতার 11 অধ্যায় বিশ্বরূপ দর্শন, মানে বিশ্বরূপ দর্শন করার সময় ভগবান হচ্ছে ভগবানের প্রতি হচ্ছে অর্জুনের হচ্ছে যে ভক্তি আসছে, মানে সেই ভক্তির স্বরূপ হিসেবে হচ্ছে অর্জুন হচ্ছে বলতেছে যে আমরা হচ্ছে অনেক সময় পূজা টুজা করার সময় বলি না যে এটি পূব হচ্ছে, পশ্চিম হচ্ছে, উত্তর হচ্ছে, দক্ষিণ হচ্ছে, না মানে এগুলা কোনো হচ্ছে বিষয় নাই, যে কোনো দিক দিয়ে বসলেই হবে কাজ, যে কোনো দিক দিয়ে বসে, পশ্চিম দিকে বসলেও দক্ষিণ দিকে বসলেও মানে মানে কোনো হচ্ছে এইখানে বাজ বিচার নাই। সেই জন্য হচ্ছে হ্যাঁ, মানে সেই জন্য হচ্ছে ভগবানকে হচ্ছে অর্জুন বলতেছে যে তুমি হচ্ছে সব দিকে বিস্তৃত, যে এমন কোনো দিক নাই তুমি নাই। এই জন্য তোমাকে হচ্ছে সকল দিক থেকেই নমস্কার, মানে তোমাকে সকল দিক থেকে আমি স্তুতি করতেছি, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ সকল দিক থেকে তোমাকে আমি নমস্কার করছি, প্রণাম করতেছি, মানে কোনো দিকে তোমার বাদ নাই। তুমি বলছে যে নম পুরস্তৎপৃষ্ট তস্তে নম সুতে সর্বতএব সর্ব অনন্ত বীজ অমিত বিক্রম অনস্তম সর্বম সবম নসি ততসি সর্বহা। বলছে হে সর্বাত্মা, মানে অর্জুন ভগবানকে বলতেছে হে সর্বাত্মা, মানে তুমি সব দিকেই, তোমার আত্মাটা সব দিকে আছে। হে সর্বাত্মা, তোমাকে সম্মুখে পশ্চাতে এবং সমস্ত দিক থেকেই নমস্কার করছি। হে অনন্ত বীর্য, তুমি অসীম বিক্রমশালী, তুমি সমগ্র জগতের ব্যাপ্ত, অতএব তুমি সর্বস্বরূপ, মানে কোনো দিক বাদ নাই যে তুমি নাই, মানে সব দিকেই তুমি আছো। এই জন্য তোমার সকল দিক থেকেই নমস্কার, সামনে নমস্কার, পিছনে নমস্কার, এবং সমস্ত দিক থেকেই তুমি নমস্কার। এবং আছে এই অনন্ত বিশ্বে তুমি প্রতিটি কোণায় কোণায় অবস্থিত আছো। বৈজ্ঞানিক বিশ্লেষণ, জ্ঞানীর চোখে ভগবান সর্বব্যাপী। যারা জ্ঞানী তারা হচ্ছে ভগবান সর্বব্যাপী, মানে এই কারণেই হচ্ছে যারা হচ্ছে বৈদিক বা অগ্নিবীর যারা না, মানে বেদ অনুসারী, সেই জন্য তারা হচ্ছে মূর্তি পূজা হচ্ছে করে না, কারণ ভগবান সব জায়গায় বিরাজ করতেছে। ভগবানের হচ্ছে কোন মূর্তি আপনি নির্মাণ করবেন? কি কি পৃথিবীর এমন কোনো কাগজ নাই, এমন কোনো পেশ নাই যে ভগবানের ওই মূর্তিটাকে হচ্ছে মানে ছবি আকারে হচ্ছে ছাপাইতে পারে, কি বা এমন কোনো কারিগর নাই বা মালি নাই বা প্রতিমাকার নাই যে ভগবানের সেই রূপ হচ্ছে ফুটাই তুলতে পারে। মানে সেই ভগবান যেহেতু সর্বব্যাপী, মানে কোন জায়গায় হচ্ছে এই মূর্তিটাকে সে আটকাবে, মানে আঁকাবে কোন জায়গায়? অনন্ত। তাহলে অনন্ত কাগজ লাগবে, অনন্ত পোস্টার লাগবে, অনন্ত ছবি লাগবে, মানে ছবিটাও সেই অনন্ত হবে। কিন্তু অনন্ত ছবি তো না, আমরা তো সীমাবদ্ধ করি, কি মানে এই যে ফটোটা বানাইছে যে নির্দিষ্ট না, কিন্তু ভগবান তো অনন্ত। ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং অর্জুনের উপর কৃপা করে জ্ঞান চক্ষু খুলে দিয়ে দিব্য দৃষ্টি প্রদান করেছিলেন। ভগবানের কৃপা না হওয়া পর্যন্ত আমাদের হচ্ছে দিব্য দৃষ্টি কখনো হচ্ছে পাবো না, ঠিক আছে? এই জন্য দিব্য দৃষ্টি পাইতে গেলে ভগবানের কৃপা দরকার, এবং জ্ঞান চক্ষু পাইতে গেলে কৃপা দরকার। এই জ্ঞান চক্ষুর সাহায্যেই হচ্ছে আমরা ভগবানের অনন্ত রূপ দেখতে পাই। ভগবান বুঝেছিলেন যে অর্জুনের জ্ঞানের পরিসীমা অনেক, এবং বিভিন্ন জ্ঞান গর্ভ পোস্টের মাধ্যমে তা ফুটে উঠেছে। এই যে একজন ব্যক্তি যে জ্ঞানী তা হচ্ছে কীভাবে বোঝা যাবে? তার সাথে যখন আলাপচারিতা করা হবে এবং তার হচ্ছে প্রশ্নের ধরন এবং কথার ধরন দেখে বোঝা যাবে যে ও হচ্ছে জ্ঞানী। কি সেই রকম হচ্ছে অর্জুনও হচ্ছে বুঝে গেছেন, না ভগবানও বুঝে গেছেন যে অর্জুনের মতো জ্ঞানী লোক নাই, একে বিশ্বরূপ দেখানো যায় না, মানে এর জ্ঞানের পরিসীমা অনেক, এই জন্য একে দেখানো যায়। আমরা যখন কোনো বিষয়ে সূক্ষ্ম তত্ত্ব জানতে পারি তখন মনে বিশ্বব্রহ্মাণ্ড হচ্ছে জ্ঞানময়, জ্ঞান ছাড়া বিশ্বব্রহ্মাণ্ডে কিছুই নেই। অসীম মহাবিশ্বের অতি ক্ষুদ্র একটি অংশ হলো আমাদের সৌরজগৎ। সূর্য, গ্রহ, উপগ্রহ, গ্রহাণুপুঞ্জ, অসংখ্য ধূমকেতু এবং অগণিত উল্কা নিয়ে সৌরজগৎ গঠিত। সূর্য সৌরজগতের কেন্দ্রে অবস্থান করছে। গ্রহ
গ্রহগুলো মহাকর্ষ বলের প্রভাবে সূর্যের চারদিকে ঘুরছে। আমাদের সৌরজগতে যাবতীয় গ্রহ উপগ্রহ নিয়ন্ত্রক হলো সূর্য। সূর্যের ভিত্তি করেই সৌরজগতে যাবতীয় কার্যক্রম চলে। মহাবিশ্বের বিশালতার কাছে আমাদের সৌরজগতের একটি ক্ষুদ্র বিন্দু ছাড়া আর কিছুই না। এখন আছে দেখেন ভগবানকে অর্জুন কি হিসেবে হচ্ছে আখ্যায়িত করতেছে। হ্যাঁ, যে ভগবান বলতেছে যে তোমাকে আমি হচ্ছে, অর্জুন বলতেছে ভগবানকে যে তোমাকে না জেনেই আমি হচ্ছে সখা বলেছি, বন্ধু বলেছি। হ্যাঁ, মানুষের যদি মানুষের সাথে পরিচয় না হইলেই মানুষ হচ্ছে ঠাট্টা মস্কারি করে কি না? কি মানে যখন তার হাতে প্রকৃত হচ্ছে স্বরূপ জানা হয় না কি, তখনই হচ্ছে তার সাথে মানুষ হচ্ছে খারাপ ব্যবহার করতে পারে। আর যখন প্রকৃত পরিচয় জানে তখন তার সাথে খারাপ ব্যবহার করে না। যদি আমাদের নীলফামারী আছে যদি ওসি বা পুলিশ সুপার বা ডিসি জেলা প্রশাসক, না উনি আমরা যদি না জানি যে উনি জেলা প্রশাসক, ইনি পুলিশ সুপার, ওসি, না তাইলে তাকে আমরা সাধারণ মানুষ হিসেবেই সবসময় গণ্য করব, সাধারণ মানুষ হিসেবে তাকে ট্রিট করা হবে। কি তখন তাকে আর যখন আর পরিচয়টা জানা যাবে তখন আর সাধারণ মানুষ হিসেবে ট্রিট করা যায় না। তখন মানুষ হচ্ছে যে কোনো ভুল করলেও তখন ক্ষমা প্রার্থনা করে। অনেকে তারপরও মানে সিভিল ড্রেসে অনেকে ঘোরে না, বড় বড় কর্মকর্তা ঘোরে কিনা, যখন আছে সাধারণ হিসেবে তখন তার সাথে চা খাওয়া যায়। আর যখন আছে তার পরিচয়টা জানা যায় তখন চা খেতে ধারে কাছেও হচ্ছে যাইতে ভয় লাগে। এই জন্য যে অর্জুন বলতেছে শকতি মত্তা প্রভম ইয়াদুক্তম, হে কৃষ্ণ হে যাদব হে শক্তি অজনত মহিমানম তবেদম মায়া অপমায়াত মনায়ম বাপি। যে তোমার মহিমা না জেনে সখা মনে করে তোমাকে আমি পাগল ভাবে বা প্রগলভ ভাবে হে কৃষ্ণ হে সখা বলে সম্বোধন করেছি। প্রমাদবশত অথবা প্রণববশত আমি যা কিছু করেছি তা তুমি দয়া করে ক্ষমা করো। না, আমরা যেমন ক্ষমা চাই, অর্জুনও হচ্ছে ভগবানের স্বরূপ জানার পরে ভগবান কাছে ক্ষমা প্রার্থনা করতেছেন। আজকে আছে এই পর্যন্ত, যেতে হচ্ছে আমরা অন্য জায়গায় যাব।